সেতু চিন্তাভাবনা নিয়ে কাজ করে আসছি। এই করতে করতে আমি এখানে শেষ প্রান্তে এসে গেছি। এখানে যারা আসবেন অনেক উপস্থিত আছেন, আপনারা আশা করি তারা সম্পর্কে বিষয়টা অবগত আছেন। আমি আর সামনে থাকতে পারবো কিনা জানি না, আপনার আমার কত অবস্থান আমি এসেছি না, তারা কিন্তু আমি তারা এতদিন কষ্ট করে আমি এখানে রাখার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন, এটার জন্য এখন কায়েম পায়। যদি কাছে থাকে এখানে কিন্তু লোক তৈরি হবে যারা কোরআন সুন্দর করে পড়তে পারে। এখানে শুধুমাত্র আপনারা পড়বে তা না, এখানে অনেকে বলছেন যে ড্রেস নিয়ে তাদেরকে আমি আমার ড্রেস নিয়ে দিতে পারি না, তারাই রইল না, তারা তাদের মতো করে আসতে আসতে পড়বে তাদের থেকে এই রাস্তা প্রয়োজন। রাসূলের সুন্নাত তোমার আমার মধ্যে যদি না থাকে তাহলে আমি রাসূলের উম্মত হিসেবে আমাদের ময়দান থেকে পরিচয় দেব। যদি যেমন লাগে রাসূলের উম্মত আশা হয় যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে স্বীকৃতি দেয় কি আমাদের ময়দানে, তাহলে তোমার গায়ে রাসূলের সুন্নাত থাকাই লাগবে। যদি মনে করো যে না এটা ভালো লাগে না তোমার, তাহলে কিন্তু তুমি আমাদের রেডি করতে হবে। কথা বলতেছিলাম এই নাটকটা আমরা যখন শুরু করছিলাম, বর্তমানে চতুর্দিকে এখানে মাইক পাবে, দারুলের নাম হয় দারুলের দারুলের সমস্ত নাই সমস্ত মাইক হয় জানা মাইক পাতা এমন নাম মক্তবের নাম দেয় দারুলের হয়েছে। আমি তোমরা আমার কাছে আগে আপনারা সাধারণত বোঝারা মাইকটা যারা পাবে মাইকটা পাবে মনে করে এখানে ওদের হয়ে গেছে ছাত্র আমার ওই দিকে বুঝতে হবে কতই যারা ওরা হচ্ছে আমাদের প্রাপ্ত শিক্ষাটা তৈরি করছে। আমরা কি ধাপে শিক্ষা দিতেছি, আমাদের এখানে কি সিস্টেমে পড়ানো হয়, আমাদের এখানে অবস্থা হয় একটা মাইক দিয়ে আমি দাঁড়াই গেছি, আমার প্রতি মধুর কোনো বলা আছে, আমরা সময় শোনা রাখতেছি আপনার দাঁড়াই দিতেছে, এরকম কোনো সিস্টেম না। আমরা বলাবাদি করি না, বলাবাদি করতে চাই না, আমরা কাজে প্রমাণ করতে চাই যে আমরা সিস্টেম ওয়াইজ কাজ করি। আমাদের এখানে 6টা ক্লাস আছে, তাহলে আমরা এগুলো নেওয়ার পর চলে যে এমনি বিদায় করি মদরসা পাই না। রুটিন অনুযায়ী আমরা লেখাপড়া করি, রুটিনের বাইরে কাজ করি না। যখন আইনকে মস্ত করার তখন মস্ত দিই, যখন শরীরের ক্লাস করার শরীরের ক্লাস করি, যখন তারপরের ক্লাস করার তারপরের ক্লাস করি, যখন যেটা রুটিন অনুযায়ী কাজ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে সেই নিয়ম অনুযায়ী এখানে ক্লাস অনুষ্ঠিত হবে। আমার এলাকায় কোথাও সেই নিয়ম কোনো প্রতিষ্ঠান নাই। আমরা সমালোচনা করতে চাই না, আমরা শুধু এটাই করতে চাই যে এলাকাবাসী আপনারা বিবেচনা করবেন আসলে কোন জায়গায় কি হচ্ছে, বিষয়টা আসলে কি। আমার এখানে সবাই আসতে হবে আমি তো চাই না, যারা ভালো লাগে তারাই আসবে, যারা আসবে এটাই যথেষ্ট। যখন কারিয়ানা করি তার সব এলাকায় একজন কারিয়া কেনা পড়াইব, একজন কারিয়া না একটা ফুল আল্লাহ রহমত তার উপরে বলতে ঠিক আছে তাকে আল্লাহ দিলে তার মাথায় হাত দিয়ে আমার সামনে দোয়া করতে পারবে। তোমাকে 27 পর্যন্ত করানোর মতো আমি দিলাম, 27 পর্যন্ত করানোর খালিকা ভদ্র জ্বালায় নাই একজন পরিত যখন আসেন কারো পরিতদের সামনে শেষ করি তাদের দিকে চাই থাকে লেখা এগুলা হবে একটা তার তো করানোর মতো কাজে দেওয়া হচ্ছে। আর তাদের তো করা যায় যে তারা ভুল করে দেওয়া সব মেন খারাপ যদি ইচ্ছা করে এদের তো এখানে দেবো তাহলে পরীক্ষার্থী হিসাবে যে কোনো কেন্দ্রে যাওয়ার ক্ষমতা আছে যায় না, তাকে নিয়ে কাজ করছে। যখন কেউই ছিল না তার হিসাব আমি আসছি বছরের দিকে এই বর্তমানে ধর্ম থেকে নিয়ে আল্লাহ রহমতে এখন সরকার যত কারিগর আমার লাগা হয়ে গেছে, এখন আর কারিগর লাগাতে পারে না, অনেক কথা হয় তারা এই জন্য
তোমরা আমাদের রাস্তা যারা তোমরা সবাই এখানে আসবা যে আমার এই বিশ্বাসটা তোমরা কায়েম রাখবা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের লড়াই থাকবে এটা অনেক আছে মা তোমরা কোনো বলা নাই এরাই কোরআন শরীফ উঠে লইয়া তার হাতে কাটা যাচ্ছে ভালো কথা কি হইল খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া 'আল্লামাহু এতে ভালো কথা কিছু লিখতে পারে না আমি আপনার এলাকার সবার প্রতি ইয়া রাসূলুল্লাহ এখানে যারা আছেন আপনারা আপনাদের আমি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই নামগুলো চালাই অনেকের চিন্তাও আছে বুঝলে কাজ করে কেন জানি কোরআনের পরে এত বড় চিন্তা করে সব ভুলে গিয়ে আপনারা এখানে যারা আছেন মেহমান হিসেবে আমার আপনারা আমাদের এলাকায় আপনাদের মন্তব্য আছে তাদের সাথে আলোচনা করে এই মাদ্রাসায় সুন্দরভাবে চালিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবেন আমি আপনাদের সকলের কাছে আশা করে ছাত্র যখন দেখা তারা আমরা ধরে সুযোগ নাই বা ইচ্ছাও নেই এই জন্য কারিগর মাদ্রাসা বন্ধ হবে না বন্ধ হবে না চলবে চলবে এরপর চলবে যতই হিংসা করুক এই দেশের আইন চালাক যতই কিছু করুক এই কারিগর মাদ্রাসাকে দাঁড়ায় রাখতে পারবে না আল্লাহ হৃদয় তো আছে না আর আল্লাহর মধ্যে আমি আসলে ৩৫ বছরে যে পরিশ্রমটা তৈরি হয়েছে বা করতে পেরেছি করার সহযোগিতা নিয়ে এটা কিন্তু এত সহজে নষ্ট হওয়ার মতো কিছুই না হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছে কষ্ট হয়েছে উত্তীর্ণ হয়েছে আমার বলেছে আল্লাহ সহযোগিতা করছে না কোনো শিল্পের সঙ্গে কাজ করলে এটা শোনা পাওয়া যায় যদিও এটা ভালো ফলাফল বা উপস্থিতিতে তেমন একটা স্বাদ না পাওয়া যায় কিন্তু এটা স্থায়ী একটা সুনাম বা স্থায়ী একটা মজা অবশ্যই আলাপ করা যায় এই জন্য আমি সকলের অনুরোধ করবো আমরা যেন এই মাদ্রাসাটিকে যেতে হয় তাকে দাদার অবস্থা থেকে এটাকে ভালোবাসি বিশেষ করে এই কারণ করে আমরা তো খেয়াল রাখি কেন যারা মেহমান হিসাবে আছেন এলাকায় আমার মধ্যে আমার ছাত্র অনেক হয়ে গেছে সুক্রিয়া বলতে হবে এলাকায় সব যারা আছে যদিও আপনি যদি যেমন বলো আমার ছাত্র সাধারণ ছাত্র যারা আজকে এলাকায় একটা ভালো পজিশনে আছে যদি তার ইতিহাস জানতে চায় তখন বলবো এটাই হয়তো চমৎকার সময় এই ছাত্রগুলিকে ধরে রাখতে আমার বড় কষ্ট হয়েছে বিভিন্ন দিক থেকে আমলা আলাদা যখন ছাত্র ছিল পরীক্ষার সময় ছাত্র নাই তার সাথে যারা ছাত্র আছে সবাই লোক দেখাইয়া হয়ে গেছে আমি লোক একটাই মাত্র ছাত্র আমার কাছে আলাদা পরীক্ষা যাবে এই আলাদা এরকম লোক চল্লিশকে দেখাইব দেখাইতেছে যাই হোক তোমরা লক্ষ্য করিও না আসল জিনিস কোথায় আছে আসল মধু খাঁটি মধু সহি মধু একলাস কোথায় আছে অনুষ্ঠেপ কোথায় আছে সেই জিনিসটা খুঁজে দেখবা আমরা সেই পথে আছি আমার বিশ্বাস আমরা সেই পথে থাকি সেই পথে থাকি আমার রাসূল আমাদের খুশি হবেন যেহেতু এটা আমার রাসূলের কথা আমার রাসূল যদি আমাদের উপর খুশি হন আল্লাহ রাসূল যদি খুশি হয়ে যায় আশা করি আমাদের যেমন খুশি করার কাজটা যদি আমরা কোথায় আমাদের জন্য মঙ্গল জানার পর আমি আমার কথা বলাইতে চাই না আমি এখানে আলোচনা শেষ করছি আমি আলহামদুলিল্লাহ এখন